নমস্কার বন্ধুরা, আমি চিত্রা। আমার হেসেলের আজকের রান্না আমের পায়েস। এবার আমের পায়েস করতে গেলে লাগবে এই যে এক মুঠ গোবিন্দভোগ চাল জলে ভিজিয়ে রেখেছি, আর কাজু কিশমিশ, দুটো আম, এই যে একটা আমুল স্প্রে দুধের প্যাকেট, আর 500 লিকুইড দুধ। আমি আমের পায়েসটা শুরু করছি, আপনারা দেখতে থাকুন। রান্নার শুরুতেই আমি এই যে চালটাকে দুধ দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। আর এই দুটো আমের একটা আমকে ছোট ছোট টুকরো করে মিক্সিতে পেস্ট করে নেব। এই যে আমটাকে এইভাবে অর্ধেক আম পেস্ট করে নিয়েছি, আর অর্ধেক আমটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে দুধ দিয়ে চালটাকে পেস্ট করে নিয়েছি। এবার কড়াতে আমি ওই আমের পেস্টটাকে একটু চিনি দিয়ে পাক করে এই যে দুধটাকে ফোটাতে দিয়েছি, এই ফোটানো দুধের মধ্যে দিয়ে দেব। আমি রান্নাটা শুরু করছি, আপনারা দেখতে থাকুন। এই যে আমটাকে চিনি দিয়ে পাক করা হয়ে গেছে, এই জন্যই একটু চিনি দিয়ে পাক করে নিই, যদি টক রস থেকে যায় তাহলে দুধের মধ্যে দিলে দুধটা কেটে যাবে। এই যে ভালোভাবে পাক করা হয়ে গেছে, আর এদিকে দেখুন দুধটাও ফুট ধরে এসছে। এবার আমি এই পেস্ট করেছি গোবিন্দভোগ চাল দুধ দিয়ে, এইটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। এই যে এটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে আস্তে আস্তে করে নাড়াবো। আঁচটা সবসময় কম আঁচে দিয়ে রাখবো। এইভাবে ভালো করে নাড়াবো। 5-7 মিনিট নাড়ানোর পরে আমি এই আমের এই পেস্টটা ওর মধ্যে দিয়ে দেবো। দেখুন পেস্টটা ভালো শুকনো শুকনো হয়ে এসছে। এর মধ্যে আমি 4 চামচ, টেবিল চামচে 4 চামচ চিনি দিয়েছি, এর মধ্যেও 4 চামচ চিনি দিয়েছি দুধের মধ্যে। এই যে প্রায় হয়ে এসছে, ওইটা একটু ফুটে উঠলে এটাকে আমি দিয়ে দেবো। জানেন তো, বিয়ের আগে এইসব রান্নাবান্না কিছুই পারতাম না। রান্না বলতে ছিল ডাল, আলু ভাজা আর ডিমের ঝোল, তাও আমার ছোটো কাকি, সেই কাকির হেল্প নিয়ে। আর এখন দেখুন আমরা সব মেয়েরা বিয়ে হয়ে গেলে কত রকমের রান্না শিখে যায়, সেটাই আর কি রান্না করতে করতে একটু গল্প করে নিলাম আপনাদের সাথে। দেখুন এটাও হয়ে গেছে। আমার ছোটো কাকি ছিল আমার থেকে একটুখানি বড়, কিন্তু আমাদের বান্ধবী মতো, আমরা খুব গল্প করতাম। এবার দেখুন এইটা হয়ে গেছে, এবার এর মধ্যে এটা দিয়ে দেবো। এই যে এর মধ্যে দিয়ে দেবো। এই দেখুন হয়ে গেছে, দেখুন কি সুন্দর ঘন হয়ে গেছে। এবার আমি ওই টুকরো টুকরো করে কেটে রাখা আমটা এর মধ্যে দিয়ে দেবো, আর কাজু কিশমিশটা, আর ওই যে আমুল স্প্রে দুধের প্যাকেটটা আছে না 10 টাকা দামের, সেই দুধের প্যাকেটটাও এর মধ্যে আমি গুলে দিয়ে দেবো। এই যে হয়ে এসছে দেখুন। এই যে দেখুন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই আমটা টুকরো করে রাখা আমটা, এই আমুল স্প্রে দুধটা আর কাজু কিশমিশটা এর মধ্যে দিয়ে দেবো। আর মিষ্টিটা ওই 4 চামচ 8 চামচই ঠিক আছে, এর বেশি দেওয়ার দরকার নেই। যদি কেউ আর একটু মিষ্টি খেতে চায় তাহলে দিতে পারে, কিন্তু মনে হয় আর লাগবে না। যারা ঠাকুরকে মানে অন্নভোগ দেয় তারা এরকম পায়েস রান্না করে গোপুসোনাকে দিতে পারে। দেখুন এই যে কাজু কিশমিশটাও দিয়ে দিলাম, আর এবার এই টুকরো করে রাখা আমটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে ফুটিয়ে নামিয়ে নেব। বেশি ফোটানোর দরকার নেই, কারণ আগে তো অনেকটা ফুটিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর ঘন ঘন হয়েছে, আর এই আমগুলো খাওয়ার সময় মুখে বাঁধবে। এই যে একসময় আমরা মেয়েরা বিয়ের আগে মায়ের কাছে যখন থাকি, তখন আমরা এত কিছু রান্না জানতামই না, আর বিয়ের পরে একে একে কত কিছু রান্না শিখেছি। এই হচ্ছে মেয়েদের জীবন। ব্যাস আমের পায়েস তৈরি হয়ে গেছে। দেখুন এই যে এইভাবে এরকম না ঘন না পাতলা, এই যে আমি প্লেটে ঢেলে আপনাদের দেখালাম, এই রকম হবে পায়েসটা। দেখুন না ঘন না পাতলা। এই পায়েসটা যত ঠান্ডা হবে তত খেতে ভালো লাগবে। জানেন তো, আমার ছেলে আগে একদিন আমি আমদই করেছিলাম, সেইটাকে ভুল করে আমের পায়েস লিখে দিয়েছিল, তাই আজকে আপনাদেরকে আমের পায়েস করে দেখালাম।
এই আমের পায়েস যদি আপনারা ঠাকুরকে দেওয়ার জন্যে চাল না দিয়ে সুজি দিয়ে করেন, ঠিক একইভাবে সুজি দিয়ে করবেন, তাহলেও খেতে খুব ভালো হবে। ঠিক আছে, আজ যে অনেক গল্প হয়ে গেল। যদি আমার রান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা রান্নাটা করে খাবেন, আর অবশ্যই আমাকে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে।